গাজা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের পশ্চিম তীরে ব্যাপকভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাদ যাচ্ছে না ফিলিস্তিনি নারী ও নাবালক শিশুরাও। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, রামাল্লার উত্তরে কোবার শহরে সবচেয়ে বেশি ধরপাকড় চালানো হয়েছে। এখান থেকে কমপক্ষে ২৪ জনকে আটক করা হয় বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ১৬ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে সাবেক বন্দী হানান বারঘৌত এবং অন্যান্য বন্দীরাও রয়েছেন। এদিকে ইসরায়েলি কারাগারের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারাভোগ করা ফিলিস্তিনি বন্দী নাইল বারঘৌতির বাড়িটিকে সামরিক ব্যারাকে পরিণত করা হয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে মুক্তি দিয়ে মিশরে নির্বাসিত করা হয় নাইল বারঘৌতিকে। ২৫ এপ্রিল ভোরে হেব্রনের দক্ষিণে আদ-দাহরিয়া শহরেও ইসরায়েলি বাহিনী ব্যাপক ধরপাকড় চালায়। ফিলিস্তিনিদের বাড়িঘর তল্লাশি করে এবং পৌর পরিষদের ৩ সদস্য সহ ১০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে। এছাড়া অন্যান্য স্থানের মধ্যে আজুন ও বেথলেহেম শহর এবং নাবলুসের পূর্বে বেইত ফুরিক শহর থেকেও ফিলিস্তিনিদের আটকের ঘটনা ঘটেছে। এবছর এপ্রিল পর্যন্ত ইসরায়েল প্রায় ৯,৭৯২ জন ফিলিস্তিনিকে বন্দী করেছে, যাদের মধ্যে ৩,৪৯৮ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। অন্যদিকে থেমে নেই গাজায় ইসরায়েলের বিমান হামলা। ২৪ এপ্রিল বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়ায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার চিকিৎসকরা জানান, দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র একটি বাজারের কাছে অবস্থিত পুলিশ স্টেশনে আঘাত হানে, যার ফলে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন লোক আহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। তাছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের দুররা শিশু হাসপাতালটি অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েলি হামলায় ভবনের উপরের অংশে আঘাত করায় আইসিইউ ইউনিট ক্ষতিগ্রস্ত হয় এবং সৌরবিদ্যুৎ প্যানেল ধ্বংস হয়ে যায়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক। এছাড়া ইসরায়েল গাজার একটি বাফার জোন দখল করার পর লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন।